ভিউয়ার্স, আজকে আমাদের যে বেবি, তার জন্য একটি খুব সুন্দর জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে। আর আজকে ফাইনালি ডেলিভারি আসলো, তো আনতে যাইতেছি আমরা। তো আপনারা একটু দেখুন কি জিনিস আর কেমন। জিনিসটা খুব ইউনিক, আমাদের এখানে এটা ইউজ হয় না, তো আমি প্রথমবার নিয়ে আসলাম। মালটা অরিজিনাল আছে তো? আরেক টাইম হ্যাঁ 2 দিন পরে মারবা তাহলে গেট ঠকাই দিছে আমাদের। ভিউয়ার্স, বস্তুটা পাই গেলাম। এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে এটা আনবক্সিং করে দেখবো আর মালটা অরিজিনালি আছে কি না, আর কালারটা কেমন, মালটা কীরকম আপনারা দেখেন। আর প্লিজ একটু জাস্টিফাই করবা আর কমেন্ট করে বলবা বস্তুটার বিষয়ে। তো চলুন এবার আনবক্সিং করুন। লাগবো না রে, ও বাবা কেটিএম, পার্সেল লাগে, পার্সেল। তো ফাইনালি বাড়িতে আসলাম, এখন আনবক্সিং করে দেখি আর মানে জিনিসটা ঠিকঠাক আছে কি না, আর আমি চয়েস করা কালারটি ঠিক আছে কি না। তো কালারটা তো ঠিকঠাক দেখা যাচ্ছে, তো এবার খুলে দেখি সম্পূর্ণটা ঠিক আছে কি না। আর এটা খুবই একটা ইউনিক জিনিস, হয়তো বাইরের দিকে এটা আছিল পুরোনো। তো এটা দেখেন, লুকটা দেখতে একদম মানে ফিডব্যাকের মতো, মানে। আর এটা হচ্ছে যে বেবি ব্যাগ, যেটা বেবি ক্যারি ব্যাগ বলে, এটা হচ্ছে বেবি ক্যারি ব্যাগ। আর আমি এটা অনেক দিন আগে আমাদের এখানে একজনকে দেখেছিলাম, তো আজকে আমিও নিয়ে আসলাম। আমি মানে অনেক দিন আগে অর্ডার করেছি, তো আজকে এসে পেলো। আর এটা যখন আমাদের বেবি বড় হবে তখন কুলিয়ে নিতে লাগবে না, এটা আপনি আপনার বডিতে ফিট করে নিয়ে এটি করবেন। আর ভালো করে দেখতে আসছিলাম এটা ঠিকঠাক আছে কিনা, রিউজ ব্যাগ তো না কিন্তু। তো এটা সবাই দেখলাম, কিন্তু এটা কাপড়গুলো সবগুলো একদম বড়িয়া কাপড় দিয়েছে, ভালো কাপড়। আর একটু পরে দেখি, তো এবার একটু পরে দেখি ফিটিং করে আমাদের বেবিকে নেওয়াটা সুবিধা হবে কি না, আর আমার মানে বডির সাথে ফিট হয় কি না। তো মানে সব দিকে ঠিক আছে। ব্যাগটা অতটা খারাপ না, এটা খুবই একটি ভালো ব্যাগ। তো এখন মানে সব ঠিকঠাক করে নিলাম, এবার একদম বড়িয়া ফ্যান্টাস্টিক আছে। তো আমাদের বেবিকে এবার একটু নিয়ে দেখি স্যাম্পল কেমন হয় আর কি। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। যদি আপনারাও এইভাবে যদি আপনাদের বেবির জন্য আনতে চান, তো আপনারা যে কোনো ওয়েবসাইটে পেয়ে যাবেন, মানে মিশো বা ফ্লিপকার্ট বা অন্য অন্য ওয়েবসাইট থেকে, বা আপনারা আমাদের লোকালের দোকানেও পাইতে পারেন একটু খোঁজাখুঁজি করলে। তো আমাদের বেবিকে এবার একটু উঠে দেখি, কিন্তু ব্যাগটি একটু বড় হয়ে যায় আমাদের বেবির জন্য, কিন্তু এখন আমরা এটা ইউজ করতে পারবো না, কিছুদিন রাখতে হবে, হয়তো 2 4 5 মাস পরে আমরা এটাকে আমাদের বেবির জন্য মানে ইউজ করতে পারবো। তো এইভাবে একটু স্যাম্পলি করে দেখালাম আপনাদেরকে, আর কেমন হয়েছে একটু বলবেন কমেন্ট করে। তো ভিউয়ার্স, আমি গিয়েছিলাম মাছ মারতে, আর আজকে অনেকগুলি মাছ পাইছি। দেখেন একদম পুরা পিওর দেশি মাছ, যেটা নাকি আমাদের এখানে পাওয়া যায়, লোকেল মাছ, এটা কোনো পাবেন। তো এই মাছগুলি অনেক কষ্ট করে মারলাম আজকে, অনেক আগেও মারছি, কিন্তু আজকে অনেকগুলো মাছ পাইছি, তাই আমি একদম খুশি। আর এইভাবে আমি নিজে মাছগুলো ধুয়ে দিতেছি, আমার শাশুড়িমা পাশে আছে, শাশুড়িমা অনেক কষ্ট করে বাঁচতেছিল। তো মাছটা মারার একটা শখ আমার, আমি মাছ খাওয়ার থেকে আমার মারাটা অনেকটা শখ, অনেকটা ইচ্ছাও আর কি। আমি মাছ দেখলে থাকতেই পারি না, তো মারতে যাই। তো মাছ টাছ মারার পরে স্নান টান করলাম, করার পরে আমার বেবির সাথে একটু খেলা করলাম। তো এইভাবে দেখেন অনেকটাই ভালো লাগে আর কি। তো প্লিজ বলবেন। তারপরে আমরা বিকেলে খাওয়া দাওয়ার পরে আজকে তো হসপিটালে যাওয়ার আছে, তো আমরা এখন আমাদের মানে আমার ওয়াইফের সেলাই কাটানো আছে, যেটা নাকি সিজার করা ছিল, তো ওই হিসাবে এখন সেলাইটা কাটতে যাব। এটা হচ্ছে বিজনি বাজারের লোকেশন। তো দেখেন এটা রাস্তাঘাট কতটা ঝকঝকা, একদম পরিষ্কার। তো এরপরে আমরা আশা পাইলাম সিরাং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। তো আপনারা এখানে আসতে পারেন যদি আপনাদের তেমন কিছু অসুবিধা হয়। তো এখন আমরা উপরে আসলাম, তো বাই টাটা গাইস।